রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে প্রথমে আন্দোলন শুরু করেছিল তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি নামের একটি সংগঠন। ফেসবুকে অনেকেই এই আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছেন এবং যারা ফেসবুকে লিখছেন তাদের একটি বড় অংশ তাদের প্রচারণায় ভারত বিরোধিতাকে সামনে নিয়ে আসছেন। বিষয়টিকে আন্দোলনকারীরা কিভাবে দেখছেন? এই প্রকল্পটা প্রধানত ভারতের প্রকল্প, সেই কারণে ভারতের প্রসঙ্গটা আসে। কিন্তু সুন্দরবন প্রশ্নে আমাদের অবস্থানটা হচ্ছে, সুন্দরবন বিনাশী যে কোনো প্রকল্প, সেটা যে দেশেরই হোক, সেটা ভারত হোক, চীন হোক, আমেরিকা হোক, প্রবল বিরোধিতা সত্ত্বেও সরকার যদি এটা অব্যাহত রাখে, বাংলাদেশ সরকার এবং ভারত সরকার, তাহলে তারাই কিন্তু বাংলাদেশে ভারত বিরোধিতার উপর পুঁজি করে যে রাজনীতি করার চেষ্টা হয়, সেই রাজনীতিকেই পুষ্ট করবে আসলে। কিন্তু সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা গিয়েছিলেন, তখন তার গাড়ির সামনে একদল ছাত্রছাত্রী নজিরবিহীন একটি বিক্ষোভ করেছিল। এই বিক্ষোভে অংশ নিয়েছিলেন ফারহান শাহরিয়ার পুলক। তার কাছে জানতে চেয়েছিলাম, এই আন্দোলন কি ভারত বিরোধিতার অংশ হিসেবে তৈরি হচ্ছে? কারণ সেই আন্দোলনে অনেকে এমন প্ল্যাকার্ড বহন করেছিলেন যেখানে লেখা ছিল গো ব্যাক ইন্ডিয়া, ভারত ফিরে যাও, এবং ভারতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে বাংলাদেশিদের নিহত হওয়ার বিষয় নিয়েও নিন্দা করা হয়েছিল। আমাদের আন্দোলনের বক্তব্য প্রথম থেকে স্পষ্ট যে আমরা হচ্ছে সুন্দরবনের সংলগ্ন যে বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে সেটার বিপক্ষে। সে জায়গায় আমরা ভারতের বিপক্ষে বা ভারত বিরোধী কোনো অবস্থান থেকে আমরা এটা বলতে চাচ্ছি না। কেউ যদি আলাদাভাবে তার কোনো কিছু বলতে চায়, এটা অবশ্যই জনগণের কাছে স্পষ্ট হবে কে কোন উদ্দেশ্যে তার রাজনীতি করছে এবং আমরা কি জন্য করছি, আমরা কি জন্য এই আন্দোলন করছি, এটা জনগণের কাছে এখন পরিষ্কার এবং স্পষ্ট। অতএব এটা নিয়ে কোনো প্রকার ধূম্রজাল হওয়ার কোনো সম্ভাবনা নেই। রামপাল প্রকল্প নিয়ে বিরোধিতা যেমন আছে, তেমনি এই প্রকল্পের পক্ষে অনেকে আছেন। কারণ অনেকে মনে করেন বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া সুন্দরবনের যে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, সেটি যতটা বলা হচ্ছে ততটা ক্ষতি হয়তো হবে না। এদেরই একজন হচ্ছেন মোল্লা আমজাদ, যিনি ঢাকার একটি জ্বালানি বিষয়ক ম্যাগাজিনের সম্পাদক। রামপালের বিষয়টা এটার লাভ ক্ষতি বা কারিগরি বিষয়, পরিবেশের ক্ষতি বা অন্যান্য ক্ষতি বিচার না করে এটা আসলেই ভারত বিরোধী প্রচারণার একটা ক্যাম্পেইন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রতি মুহূর্তেই বিষয়টা এমন ভাবে আসছে যে একটা ভারতীয় কোম্পানি তার দেশে কয়লা দিয়ে বিদ্যুৎ কেন্দ্র করতে পারছে না, জন্যই বাংলাদেশে আসছে। বাংলাদেশে আসলে যে কোনো ধারণাকে উস্কে দেওয়ার জন্য ভারত বিরোধী সেন্টিমেন্ট ব্যবহার করলে একটু সহজ হয়। আমার ধারণা এই ক্ষেত্রেও সেই ধরনের ভাবেই প্রয়োগ করা হচ্ছে সেন্টিমেন্টটাকে।